কিন্তু এমনিতে যেতে দেবে না, যাবে না, কাজ যাবে। কি ঘটনাটা জানেন? মহিলা আছে, ঘটনাটা ঘটেছে, খুব দুঃখজনক। আপনি জানেন, আপনারও পরিবার আছে, মহিলা আছে বাড়িতে, খুবই দুঃখজনক যে তাদের মা বাবা নেই, আশ্রয় নেই যাদের, তাদেরকে এইখানে আশ্রয় দেওয়া হয়েছে। দিনের পর দিন বাইরের লোক চলে আসছে, আপনাদের প্রশাসনের সামনে আসছে, কিন্তু তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আজকে আপনারা সেটা আটকাতে পারেননি বলে, এই কেসটা চাপা পড়ে যাচ্ছে বলে আজকে আমরা এখানে এসেছি। এবং আমি হোমে যাব, আমি সেদিনও বলেছিলাম, আমি কলকাতাতেও বলেছিলাম, আমি এসেছি যখন আমি হোমে দেখা করে যাব। আপনি যদি বলেন পারমিশন নেই, তাহলে বাইরে থেকে যারা এসে ঢুকেছে দিনের পর দিন, তাদের পারমিশন কি করে আপনারা দিয়েছেন? সেগুলো লেখালেখি ছিল না, আমরা সামনে এসেছি বলে। ম্যাডাম, হোমে ঢুকতে গেলে পারমিশন লাগবে। কোনো পারমিশন নিয়ে আসুন। আপনি আমি যারা বাইরে থেকে এসেছিল তাদের পারমিশন দিয়েছিলেন? কিসে কাকে হয়েছে না হয়েছে আমাকে বলুন না। সেদিনকে আপনারা পারমিশন দিয়েছিলেন? পারমিশন আনতে হবে। আমরা মহিলাদের কাছে যাব না, যাওয়া যাবে না। কিছু করতে পারবেন না, কি করতে পারবেন না, বলুন যা করবেন, চলুন না, চলুন না, করে কিছু হবে না, চলুন না, হবে না, হবে না, আমরা নির্বাচন আমরা কেন দেখতে পারবো না? যখন বাইরের লোকগুলো এসে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দিনের পর দিন ছুটছে, দিনের পর দিন টর্চার করছে, তখন আপনারা কোথায় থাকেন? কোথায় আপনাদের প্রশাসন? আপনারা পুলিশের ডিউটি কোথায়? এখন আপনারা করছেন কোথায় আছেন? দূর মেয়েরা এদিকে চলে কথা শুনুন, ভালোভাবে কথা করবেন না, এটা 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 খবরদার করবেন না, না, এটা করবেন না। তোমাদের লজ্জা, তোমরা মহিলা, তোমাদের লজ্জা, মহিলা হয়ে গেলে লোকানোর চেষ্টা করছেন আপনারা, চেষ্টা করছেন। যখন বাইরের পুরুষ মানুষ এসে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কোথায় ছিল প্রশাসন? কোথায় পুলিশ? পুলিশ কোথায়? দিদি আপনি ছেড়ে দিন না, দিদি দিদি Hey!
দেখুন কি অবস্থা। আস্তে আস্তে খেলবেন খেলবেন আস্তে কথা বলছেন খেলবেন না একটা বেড়া তারপরে তাতে আছে তাতেও কি করে লোক ঢুকছে বলুন না আপনি কোন রিপোর্টার আপনি বলতে হবে তো চলেন না এখানে চলেন ভাই তারপরে এখানে যান আমারটা বুঝুন আমি এই তো প্লেস দাদা খেলবেন কথা বলবেন কোনো ছেলে ঢুকবে না, শুধু আমাদের লকেট দিয়ে ঢুকবে, কোনো ছেলে ঢুকবে না। এতক্ষণ কি করছিলেন দাদা? আমরা তো কথাই বলতে এসেছিলাম। মনে করুন আপনারা খেলবেন না একটু সাইড থাকুন সাইড থাকুন সাইড থাকুন আপনারা সাইড থাকুন আমাদেরকে জায়গা দিন সরি সরি আমার আন্ডারে কাজ করেন না আমি কথা বলে আস্তে আস্তে আমরা গুটি কয়েক লোক এসেছি যাতে ভদ্রভাবে আমরা ঢুকতে পারি খালি আমাদের মহিলা এমপি ঢুকবে আমরা যদি স্বেচ্ছা থাকি আমরা মিছিলটা নিয়ে আমরা তো গুন্ডামি করতে আসিনি, আমরা জানতে এসেছি কেন এরকম হলো, এরকম ভাবে মেয়েগুলো কি করছেন আপনারা? আমি কথা বলে ওনাকে ইনফরমেশন পাঠাচ্ছি যে আপনি কথা বলতে চাইছেন হ্যাঁ বলুন, সেটা বলুন সেটা বলে দিই এই বড়দের গায়ে কোনো হাত পড়বে না, ওরা থাকতে পারে, আপনারা হাত করবেন, এরা থাকুক, এরা মহিলা, এনারা বোঝেন, এনাদের লজ্জা লাগছে, এনাদের গায়ে কোনো হাত পড়বে না, কোনো মারপিট করবে না, আপনি দেখে আমরা বসে আছি, ওনারা চুপচাপ থাকুন। আপনাদের কি আমাদের দেখে মনে হচ্ছে আমরা মারামারি করতে এসেছি? হ্যাঁ এই 10-15 মিনিট আপনারা করলেন, আমরা করতে আসিনি। এতগুলো পুলিশ দিয়েছেন, ওনারা জিজ্ঞেস করুন ওনাদের মুখে লাগছে কিনা। সংবিধানে তো একজন সাংসদের কাছে দেখা করতে এসেছিলেন নিয়ে যায় বসে আছে, এটা বারো ছাড়া টিচার যে বসে আছে, দেখা করতেই হবে। ধন্যবাদ আপনাদেরকে আপনারা একটু পিছিয়ে দাঁড়ান না, আমরা একটু কমসে কম অক্সিজেন পাই।
পুরো রাউন্ড করে ঘিরে নিন, মহিলা পুলিশ আরো আনান, মহিলা পুলিশ আরো আনান, ঘিরে নিন। কিন্তু দেখা করবেই উনি, দেখা করবেই আজকে। কেন দেবেন না আমাদের দেখা করতে? যখন বাইরের লোক যখন এসে তারা অত্যাচার করছে তখন পুলিশ রুখবে না, তখন এভাবে আটকানো হবে না, তখন লাঠিচার্জ হবে না, তখন মারধর হবে না। আজকে আমরা মহিলাদের পাশে, মহিলারা সবাই এসছে বলে আজকে আমাদেরকে আটকানো হচ্ছে। লজ্জার কথা। আমার তো দেখে মনে হচ্ছে এনাদের তো পরিবার আছে, এনাদের বাড়িতে তো মা বউ ছেলে মেয়ে আছে, এরা দেখতে পাচ্ছে না আজকে কার কখন ভবিষ্যতে কি হবে তো কেউ জানি না আমরা। তো এনাদেরই তো আসল জায়গায়, সেখানে তাদের তদন্ত করতে হয়, বিচার করতে হয়। আজকে আমাদের আসছে, আজকে আমরা এখানে বসে আছি যে আমাদের হোমে ঢুকতে দেবে না। একজন সাংসদ, পুরুলিয়ার যিনি সাংসদ, এই পুরুলিয়ার সাংসদকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি একজন মহিলা, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল একটু আগে। কিসের বিশৃঙ্খলা? তো তারা করছে। আমি ওদের হাত জোর করে বলছি আমাদেরকে যেতে দিন, দু একজনকে যেতে দিন। আমরা চাইছি তাদের সাথে গিয়ে কথা বলবো, কোনো রকম মারামারি লাঠালাঠি করতে যাচ্ছি না, শান্তিপূর্ণভাবে এখানে বসে আছি, কিচ্ছু করবো না, আমাদেরকে যেতে দিন। আমি হাত জোর করে ওনাদেরকে বলছি, উনি বলছেন হাত জোর করে বলছি আপনারা চলে যান। কেন চলে যাব? যখন বাইরে থেকে লোক এসে অত্যাচার করছিল, দিনের পর দিন নির্যাতন করেছে, তাদেরকে বলতে পারেননি? আজকে আমাদেরকে আটকাতে এসেছেন। আজকে আমাদের বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হচ্ছে আর আমরা চুপ করে বসে থাকবো? বাংলায় কোনো মহিলাদেরকে এরকম হতে দেব না। কথা বলবো, উনি নিয়ে আসবেন বলেছেন, তার সাথে কথা বলবো। যখন আমাদের ঢুকতেই দেবে না, আমরা এখানে বসে থাকবো, তার সাথে কথা বলবো, তারপর আমরা যাবো এখান থেকে ভালোভাবে শান্ত। কেউ গেছে? আপনি জানিয়েছেন কেন দাদা? আপনি মহিলাদেরকে আগে দেন না, আপনি তো পুরুষ মানুষ, আপনি আপনি মহিলাদেরকে গার্ড করতে দিন। আপনারা লজ্জা লাগছে আপনাদেরকে দেখে, একটুখানি জায়গা করে দিন। পুলিশ প্রশাসন সরে যান, হাত জোর করছি আপনাকে দেখে লজ্জা হচ্ছে। মহিলারা আসুন, মহিলাদের গাড়ি ভাঙা করে দিন, মহিলারা দাঁড়ান, মহিলাদেরকে এখানে পৌঁছাবার জন্য এত যুদ্ধ করে আসতে হয়েছে। আপনারা নির্যাতন করতে জানেন, আর কিছু করতে জানেন না। আমরা যে সাহায্য পেয়েছি, আপনারা দাঁড়িয়ে থেকে গার্ড করে দিলাম, ঢুকতে দিচ্ছে না, কোনো কেরাকল আছে না। ওটাটাই গন্ডগোল আছে। দিদিমণি নির্দেশ আছে যে এখানে যাদের যাদের অত্যাচার হয়েছে তাদের পকেটে 20,000 টাকা তুলে মারো, যেরকম ভাবে উনি মারেন। যারা অনাথ তারা বাড়ি চলে যাচ্ছে, তাদের বাড়ি থাকি, তাহলে তারা এখানে থাকছে কেন? এটাই তো আমরা বুঝতে পারি। আনন্দমঠ আবাসিক ভবন নাবালিকাদের উপর যৌন হেনস্থা দোষীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে হোম সুপারকে গ্রেফতার করতে হবে। নাবালিকাদের উপর যৌন হেনস্থা কাদের প্রশ্রয়ে জবাব চাই, নাবালিকাদের উপর যৌন হেনস্থা কাদের প্রশ্রয়ে জবাব চাই। আনন্দমঠ হোমকাণ্ডে সমস্ত অপরাধীদের শাস্তি চাই, আনন্দমঠ হোমকাণ্ডে সমস্ত অপরাধীদের শাস্তি চাই। পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নাই কেন? তৃণমূল সরকার জবাব চাই। পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই কেন? জবাব চাই। জবাব তোমায় দিতেই হবে, আনন্দমঠ আবাসিক ভবন নাবালিকাদের উপর যৌন হেনস্থার দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আনন্দমঠ আবাসিক ভবন নাবালিকাদের উপর যৌন হেনস্থার দোষীদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে হোম সুপারকে আমি সংবাদ প্রতিদিনের শুনি বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 7 দিন হয়ে গেল এই সরকারি হোমে ঘটনা ঘটেছে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পক্সো আইনে মামলা হয়েছে, আপনি জানেন সবটা বিচারক
কথা বলেছিল এখানে, তারপরে ভিত্তিতে বিচারক প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দিয়েছিল, তারপরে মামলা রুজু করা হয়েছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার করে পুলিশ ধামাচাপা দিতে চাইছে এই জিনিসটা, সেই জন্যই আমাদেরকে আসতে দেওয়া হচ্ছিল না। দিনের পর দিন বাইরে থেকে লোক হোমের মধ্যে ঢুকে অত্যাচার করছে বছরের পর বছর, মাসের পর মাস ধরে, তখন পুলিশ আটকাতে পারছে না। আর আজকে আমাদেরকে, আমরা মহিলারা তার প্রতিবাদ করতে এসেছি বলে, তার বিচার চাইতে এসেছি বলে আজকে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। আজকে এখানে যে সুপার আছে তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি কেন? সুপারের সঙ্গে কথা বলবেন বলেছিলেন, সুপার ম্যাডাম সুপারকে তো অ্যারেস্ট করার কথা, কথা বলবেন বলেছিলেন, কথা বলেনি। সুপারকে ইনভেস্টিগেশন চলছে, যাকে অ্যারেস্ট করার দরকার আমরা অ্যারেস্ট করব। সুপারকে তো অ্যারেস্ট করার কথা। ঠিক আছে, আপনি কথা বলতে চান, এটাই নিয়ম। এই 29 তারিখে নিয়ম ঘটনা ঘটেছে, তখন বলতে হবে নতুন লোক আছে। আজকে আমি জানি না। যারা যে বাচ্চাগুলো অভিযোগ জানিয়েছিল সেই সময় যে সুপার ছিল, সেই সুপার কোথায়? আমার সাবজেক্ট না, আমি বলতে পারবো। সেই সুপার এই ঘটনার পরে সেই সুপারকে চেঞ্জ করে ওনাকে নিয়ে আসা হয়েছে। এটা বলতে পারবো না, এটা বলতে এটা আপনি জানেন। আর অভিযোগ যারা দুজন মেয়ে ছিল অভিযোগকারী নেই, তারা কোথায়? কোথায় তারা? আপনি জানেন না। আপনি ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট, আপনি কত টাকা কাটমানি খান এই ছেলে ঢোকানোর জন্য, মেয়েগুলোর উপর অত্যাচার করার জন্য? যারা অভিযোগকারী কত ছিল টাকা দেয় আপনাকে মাসে? তারা কোথায়? তাদের ভবিষ্যৎ নেই কোনো, পুরো যে দলটা আছে, যার মা নেই, বাবা নেই, অনাথ মেয়েগুলো অবহেলা পাচ্ছে এখানে। আপনারা লোক ঢোকাচ্ছেন, আমরা ঢুকতে পারছি না। বাইরে পুরুষ মানুষ ঢুকে ওখানে বাচ্চা মেয়েগুলোর উপর যৌন নির্যাতন করছে। আপনাদের কত টাকা ভাগ দেয়? কিসের জন্য আপনারা করেন? আপনার কে হয়? আপনি জবাব দিন। মেয়েদের সম্মান বাঁচান। আপনি তো মহিলা, আপনি ঘটনার কিছুই জানেন না। আপনি ঘটনার কিছুই জানেন না। আপনার মতে আপনাকে দেখছি আপনি ঘটনার কিছুই জানেন না, আপনি নতুন আছেন। তাহলে অ্যাটলিস্ট ঘটনাটা কি আছে আমরা যেটা নিয়ে এসেছি, আপনার সুপার যখন আপনার বলা উচিত ছিল যে একজন মহিলা সাংসদ আসছে তাকে দেখা করতে দাও, ভেতরে আসতে দাও। আপনার সেটা কথাটাও শুনছে না, মানে আপনার এখানে একটা জায়গায় নেই। আপনাকে জাস্ট তাকে চেঞ্জ করে, আসল লোককে চেঞ্জ করে আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাংসদ ভেতরে যাবেন, মেয়েদের সঙ্গে দেখা করবেন, এটাই আমাদের দাবি আছে। আমাদের সাংসদ ভেতরে যাবেনই যাবেন। ওনার পক্ষে আপনারা যে এগুলো করছেন, আপনি যান, দেখেন আপনি ওই 29 তারিখে দেখা করবেন। আপনি কোথায়? দাঁড়াও, এক মিনিট চুপ করো সবাই। অনিতা হাজরা ম্যাডাম কোথায়? ওই হাজরা ম্যাডাম কি নামটা বলে? আপনি সুপার আছেন? অদিতি চৌধুরী, কবে থেকে এখানে আছেন? 29 তারিখে। এর আগে কোথায় ছিলেন? আমি বাবুন্দি শরীফে, অ্যাডিশনাল চার্জ জয়পুর। আচ্ছা, বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি হচ্ছে বড়নগর, আর আমি এখানে পুরুলিয়াতে। আচ্ছা, বলছি এখানের ঘটনা আপনি জানেন কি হয়েছে গত মানে কয়েকদিন আগে? স্যার আমাকে তো ডিটেলস কিছু, আমি এই ব্যাপারে মানে কোনো কিছু জানেন? হ্যাঁ, জানা নেই কিছু হয়েছে কি? চার্জ হ্যান্ড ওভার করেনি। দাঁড়ান না। আমি চার্জ অ্যাজিউম করেছি। না, কিছু হয়েছে কেস মোকদ্দমা কিংবা এখানের কোনো বিষয়ে আপনার কিছু জানা আছে? হায়ার অথরিটি বলতে পারবেন আমাকে? আপনি যতটুকু জানেন, আমি হায়ার অথরিটির বিষয়টা তো আমরা দেখব। আপনার জানা আছে কি জানা নেই? না নেই জানা তো সেটাই বলে দিন, আপনার জানা নেই। মিডিয়ার মাধ্যমে যে পেপার পত্রিকায় আমরা দেখছি সেটা জানা আছে কি আপনার? তো আপনি একজন নারী আছেন, মা আছেন, কিছু কচিকাচার উপর খুব অত্যাচার হয়েছে, অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে কিংবা মিডিয়ার মাধ্যমে দেখেছেন তো অবশ্যই। তো এটাকে যারা দোষী তাদের পানিশমেন্ট হওয়া উচিত কি নয়? উচিত অবশ্যই। জোরে বলুন, আরে দাঁড়ান না, জোরে বলুন। এটার জন্য আপনি কি সহযোগিতা করেছেন? আপনি যে 4-5 দিন এসেছেন এখানে সুপার হিসাবে, কতটুকু কি সহযোগিতা করেছেন যাতে এই কচিকাচা মেয়েগুলো যাতে বিচার পায়? স্যার আমাদের
যা যা মানে যা যা মানে কি করেছেন? সিডব্লিউসি যা অর্ডার করেছে আমরা সেই অনুযায়ী সব করেছি। তো আমরা যখন এখানে দুজন নির্বাচন প্রতিনিধি, তিনজন নর্মাল ভাবে আমাদের হুগলির সাংসদ আপনার সঙ্গে দেখা করে, এতজন পুলিশ ডাকার কি দরকার? তা আমি তো মানে হোমের বাইরেটা বলতে না না, পারবো হোমের না। বাইরে তো ইনফরমেশন বাদ দিয়ে তো আসবে না। আমি যদি লোক নিয়ে আসবো বলি, আপনার এখানে বাংলার তৃণমূল কংগ্রেসের আর মমতা ব্যানার্জির ক্ষমতা নিয়ে আটকে দেবে। কত পুলিশ আছে? 50,000 পুলিশ আছে, 50 লাখ লোক নিয়ে ঢুকে যাবো, পুরুলিয়ার লোককে আটকাতে পারবে না। এগুলো করবেন না, কারণ এখন আর পারবে না। সেই জন্য পুলিশ প্রশাসনকেও বলছি, এগুলো কেন আমরা নর্মালি কথা বলবেন, আপনার সঙ্গে কথা বলে চলে যেতে। এত বড় হওয়ার কোনো ব্যাপারই ছিল না। আর আমার যদি এটাই করার থাকতো, ব্যারিকেড ভাঙার দরকার থাকতো, দম থাকতো কারণ? আরে নবান্ন সারা ভেঙে চলে এসেছি, ওখানে 20 লোক আমি ছিলাম। ঝামেলা হতো, জঞ্জড়িত, লাঠিচার্জ হতো, সারা জীবনটা ঘটনা ঘটতো না। আপনি নর্মালি ঠেলা ঠেলি করার জন্য আপনাকে তো বোঝা দরকার। ব্যারিকেড আপনি এত বড় একটা হোমের নতুন ভাবে এক বিবাদী হোমের চার্জে এসেছেন। আপনিও তো কারো না কারো মা আছেন না, আপনিও মহিলা আছেন, মা আছেন, আপনাকে বোঝা দরকার। আমিও যেতে চাইনি, আমি তো একবার বলেছি কি যাবো বলে, আমিও যাবো না বলি, আমিও বলিনি কি আমি এখানে সাংসদ থেকেও আমি যাবো না, কারণ এনাদেরকে মহিলা আছে, এনারাই নেতৃত্ব দেখবে, এটা মহিলার বিষয় আছে। সেই জন্য মাননীয় সাংসদকে আমি ডাকলাম, আপনি যান, কথা বলুন, কি আছে বিষয়, ন্যায় বিচার পান। কিন্তু আপনারা কি করছেন, কাউকে বাঁচানোর জন্য একতরফা এতগুলো। আর আপনাদেরও তো যারা বোনেরা আছেন পুলিশের কাজ করছেন, আপনাদের উপর বিবেক থাকা দরকার। ঠেলাঠেলি করছেন। আরে আমি জানি আপনাদের খুব ক্ষমতা, আপনাদের জুতোর থেকে লাঠির খুব জোর, এখনই আমাদেরকে মেরে দাঁত ভেঙে দেবেন, আমি জানি ওটা, এটা অস্বীকার করছি না আমি, কারণ এরা অতীতে আপনারাও করেছেন এরকম। কারণ আপনাদের গায়ের খুব জোর আছে, আমাদের গায়ের জোর নেই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলতে এসেছি। অপরাধীদের লুকানো কি আপনাদের কাজ? সেই জন্য ডেকেছি, সেই জন্য উনি কথা বলতে চাইছেন, আপনাদের হয়েছে না হয়েছে, নতুবা আমরা তদন্ত করাবো, তার জন্য আমরা চাপ দেবো। সঠিক তদন্ত হওয়া উচিত কি উচিত নয়, দোষী যে আছে তার পানিশমেন্ট হওয়া উচিত কি উচিত নয়। তাহলে এটা তো সরকার বিপক্ষের বিষয় নয়, এটা লজ্জা, একটা লজ্জা। এটা যদি না বুঝেন, এটা যদি আপনার মধ্যে বিবেক না থাকে, চাকরি করা উচিত নয়। তার ফোনটা বন্ধ করে দিতে পারে, এটা তো বোঝা দরকার। আপনাকে সহযোগিতা করা উচিত, পুরনো সুপারের ফোন এসে গেছে মানে সহযোগিতা করা উচিত। কিন্তু তারা কি করছেন, এক গাদা পুলিশ একদম পুরো দুর্গ বানিয়ে দিয়েছে। আনন্দমঠ ট্রিবিউনাল হোমে আরে পুলিশরা এরকম ভাবে গার্ড দিয়ে তো ঘটনাটা ঘটতো, ঘটনা পরেই পুলিশরা গার্ড দিয়ে ঘটনাটা ঘটতো, তাহলে ক্ষমতা কে দিল? আর একদম যদি ওকে থাকে তো আপনার টেবিলে কথা বলে ফিরে আসবে। পুলিশরা তো ভালো করে জানে, সিন ক্রিয়েট করে দিয়েছে। এমপি সাহেব বলুন, হাজরা ম্যাডাম পুলিশের মহিলা আছে ভিতরে, আরে সে হাজরাকে তো অ্যাটেন্ডেন্স বানাবোই আমরা, চিন্তা নেই। ওরে কোর্টে পুলিশের অ্যাটেন্ডেন্স করাবো, ভিতরে ছাড়বো না। বাইরের লোক ঢুকছে, তার মানে পুলিশ কেমন গার্ড দিচ্ছে এবং সিসি আর ক্যামেরা, আপনার- পুলিশ আমাদেরকে গার্ড দিচ্ছে, এই কারণে যে এটার ঘোষণা জন্য খুলে কিন্তু যায়। দায়ী আপনি থাকবেন। আর পুলিশের যে নেতৃত্ব দিচ্ছে, দুইজন সাংসদকে আর একজন বিধায়ককে আপনার রাস্তায় এরকম ভাবে বসিয়ে দিলেন নর্মাল ভাবে। এখানে আমি এমপি আছি, নির্বাচিত প্রতিনিধি আছি, আমি চা খেতে পর্যন্ত যেতে পারি না যতদূর পুরুষ মানুষ যাই না। এখানে কেউ ঢুকে না কোনোদিন, এরকম যদি প্রমাণ থাকে, এটা আজকে আমি ক্যামেরার সামনে বলছি, আজ থেকে যদি কোনো ব্যবস্থায় কেউ যদি ঢোকে, কিংবা এখনো যদি পুরুষ মানুষ পুলিশ আছে, এটার জন্য দায়ী আছে আছে না, পুলিশ- আমি ঠিক আছে, আছে। পুরুষ মানুষ যাবেন, আমি তাদেরকে কতজনকে পারমিশন দেওয়া হয়েছে? আমি এখানের প্রতিনিধি। আপনি একটু শোষণ বলতে পারেন নাকি আসলে এখানে বাউন্ডারির ভিতরে না, না, পুলিশরা তো পুরুষ আছে তো ভাই, তারা কেন গেটে সামনে দাঁড়িয়ে আছে? বিবেক বাঁধে না আপনার? তাদেরকে কে পারমিশন দিয়েছে? আর আপনারা একদম এখানে কোনো না কোনো গায়ের আপনারা বোন আছেন, আচ্ছা, আপনারা না, একটু পুলিশ বিবেক বাঁধেন, সাহেবরা একটা তো বোন এখানে দিনের পর দিন এখানে অত্যাচার হচ্ছে। আপনাদের এখানে যেটা হচ্ছে এটা সমাজের ক্যান্সার, এই ক্যান্সারটাকে আপনারা পুষবেন না, এদের হাত মেলাবেন না। তৃণমূলের গুন্ডারা তারা ঢুকছে অবাধে। রাজনীতির সঙ্গে আপনারা জড়িত হন না, আপনারা মিশে যাচ্ছে। তৃণমূলের সঠিক তদন্ত করা হবে। আর এটার জন্য পাপ আপনাদেরও হতে হবে, পাপের ভাগ নিতে হবে, এবং পরিষ্কার বলে দিচ্ছি। আপনার সঙ্গে উনি কথা বলবেন। বলুন আপনার কি বলার আছে, বলুন। সরকারি হোমে নাবালিকা বলুন আপনার কি বলার আছে। আর সেই ঘটনার প্রতিবাদে আপনি যান, ম্যাডামকে নিয়ে যান, আপনার না, টেবিলে বলেন, কথা বলান, বলুন, শোষণ বলুন, মানে আমরা এখানে ওকে নিয়ে যান। বিজেপি নেত্রী বলুন, আপনার কি বলার আছে, বলুন। সঙ্গে কথা বলবো কেন এই যাবে না, ম্যাডাম পরে হ্যাঁ? আজকে এই বছর হলো এটা এবং নিয়ে বসতে হবে। আপনি শোষণ আজকে মানে পুলিশের কে সঙ্গে আসলে এতক্ষণ দখল ধরে হলো। এতক্ষণ ধরে এটা নিয়ে আমি বলতে হবে। এতক্ষণ ধরে যখন আমরা এলাম তখন তো এই কথাটা তো আপনি বলে পাঠাতে পারতেন এখান থেকে, যে অ্যাটলিস্ট মহিলা একজন সাংসদ আছে ওনাকে পাঠিয়ে দিন, বা যেখানে লোকাল যে সাংসদ আছে তাকে পাঠিয়ে দিন।
আজকে এখানে বসার পর এত কিছু সিন ক্রিয়েট হওয়ার পর আপনি বলছেন আমার সাথে কথা বলবেন, এটা কি ঠিক? ম্যাডাম আমার তো মানে এক সেকেন্ড, হ্যাঁ? হ্যাঁ? আপনি সুপার সুপার তো আপনি এই হোমের সুপার তো আপনি। আজকে সবে এসেছেন 2-3 দিন 4 দিন হয়েছে আপনি এসেছেন। আপনি এই জিনিসটা নিয়ে সারা বাংলার মানুষ জানে আর আপনি ওয়াকিবহাল না, তার মানে আপনি বাংলার বাইরে থাকতেন। আপনি যদি বলেন আমি কিছু জানি না, তার মানে বাংলার বাইরে থেকে এসেছেন। প্রত্যেকটা মানুষ এটা নিয়ে জানে। পুরুলিয়াতে আপনি বাঘমুন্ডিতে ছিলেন, আপনি এখানে তাহলে পুরুলিয়ার ঘটনাটা আপনি অবগত আছেন। কিন্তু আপনি যেহেতু এখানে 7 দিনের জন্য সুপার হয়ে সবে এসেছেন, আপনি আগের কথা বলছেন আমি জানি না। এটা কি আপনি একজন মহিলা হয়ে ঠিক করছেন? মনকে বলুন, মনকে জিজ্ঞেস করুন একজন মহিলা হয়ে আজকে আপনার সন্তানের সাথে যদি কিরকম ঘটতো ঠিক করছেন? আজকে তখন এতজন পুলিশ কিন্তু তখন যদি থাকতো আটকাতো, যেসব লোকেরা আগে যে সুপার তাকে অ্যারেস্ট করার কথা বলেছিল তাদেরকে যদি আটকাতো, তাদেরকে যদি প্রতিবাদ করতো, তাহলে আমরা এখানে আসতাম না। আজকে আমাদের এখানে আসতে হয়েছে, তখন আমাদেরকে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে। কিসের জন্য আটকাচ্ছে? কোনো মিথ্যে অনেক কিছু এখানে ধামাচাপা পড়ে আছে, আমরা যাব না। অনেক সত্য এখানে লুকিয়ে আছে, আমরা যাব না সেটার জন্য। সেটা আমরা চাই সবাই। আপনাদের উচিত ছিল যে এই ঘটনা ঘটার পর আমরা সবাই চাই। হায়ার অথরিটি আপনি সুপার, উনি বলেছেন আমি সুপারকে ডাকছি, উনি বলেছেন আমি সুপারকে ডাকছি। তো আপনাকে হায়ার অথরিটি বলেনি কিন্তু, হায়ার অথরিটি বলেনি কিন্তু, বলেছে সুপারকে। সুপার আপনি তো, আমি তো যা বলতে পারবো না আপনার ওপরে কে, আপনার ওপরে কে আমি জানি। আমি সুপারকে চিনি হোমে, আমি জানি আগের বার সুপার এটার মধ্যে জড়িত ছিল। সুপারকে অ্যারেস্ট করার জন্য আমাদের সবাই প্রতিবাদ করেছিল। আজকে সেই সুপারকে সরিয়ে দিয়ে আপনি নতুন এসেছেন, তার মানে আপনারও সেই জায়গাটা আছে। আপনাকেও তো সেই জায়গাটার দায়িত্ব নিতে হবে, দায়ভার নিতে হবে যে না, আগের সুপার যদি এরকম করে থাকে, আমি একজন সুপার, একজন মহিলা হয়ে মহিলাদের হোমে যখন আমি আছি, আমি তাদেরকে ডাকি, তাদের সাথে কথা বলি। কারণ আমাদের, আপনারও যা ইন্টেনশন, আমারও ইন্টেনশন হচ্ছে বিচার হোক, এটা তো কমন আছে। তো এখানে দেখছি এটা কমন নেই। আপনিও মহিলা, আমি ভাবো আপনার ইন্টেনশন আর আমার ইন্টেনশন একই হবে, যে মহিলাদের বিচার চাই। কে সুপার, কে হায়ার অথরিটি ছেড়ে দাও। কিন্তু আজকে আমরা এখানে রাস্তায় বসে আছি আর আপনি বলছেন আমি কিছু জানি না। আমাদের কিন্তু এই আন্দোলন চলবে। আপনি এরপরে আরো থাকুন, আরো পুরো জিনিসটা জানুন, আরো ভালো করে তদন্ত করুন, সবকিছু জানুন। কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। আপনি যদি কোনো ইনফরমেশন দিতে পারেন, আমি আপনার ওখানে যেতে পারি এবং কথা বলতে পারি। আর আপনি যদি ওখানে গিয়ে বলেন আমি কিছু জানি না, তাহলে তো আমার কোনো লাভ নেই। আজ থেকে আমাদের আন্দোলন ধন্যবাদ। বিয়ে গেলেন ওখান থেকে আমাদেরকে দর্শন দিলেন, দর্শন মানে আপনাকে ধন্যবাদ জানাই এটার জন্য। আজ থেকে শুরু হলো, এরপরে এটা চলতে থাকবে। আমরা এরপরে ঠিক আছে, আগামী দিন আমাদের বাচ্চা দুটো কোথায় আছে, সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলবে। এটার জন্য কিন্তু যারা তদন্ত করতে হবে এবং সুপার যে ছিল তাকে কিন্তু ধরতে হবে। কারণ ইনি তো নতুন এসছে, আপনি তো নতুন না, আপনি সবই জানেন। আগে যে সুপার ছিল তাকে অ্যারেস্ট করতে হবে এবং যারা যারা বাইরে থেকে এসে এইসব অত্যাচার করেছে। একটা পুরুলিয়ার হোম না, সারা অনেক বাংলায় হোম আছে, একটাকে আগে ভালো করে পাকড়াতে হবে, এইটাকে আগে ভালো করে ধরতে হবে। আচ্ছা, যেই নাম উঠে এসেছে তাদের অ্যারেস্ট করেছেন আপনারা? পুলিশ বাবুকে বলছি, অফিসার আমাদের একটা লাঠি মারা কেসকে 2 ঘন্টা অ্যারেস্ট করে, এখানে 505 দিন হয়ে গেল, একটা অ্যারেস্ট নেই এখনো। অরুণাভ দাস বাবু, আপনাকে জিজ্ঞেস করছি, যাদের নাম উঠে এসেছে তাদের অ্যারেস্ট করেছেন? আমি কিন্তু এটা আপনার কি মনে হচ্ছে না তারা অ্যারেস্ট করার মতো? কেন্দ্রের রিপোর্ট যাবে, এটা নিয়ে কেন্দ্রের রিপোর্ট যাবে এবং শিশির বাবু যার নাম উঠে এসেছে কোথায়? নাম কোথায়? এটা পরিষ্কার করে বিজেপিকে আটকায় তৃণমূলকে রাখতে মন্ত্রী অবলম্বনে পদত্যাগ চাই। ম্যাডাম, পরবর্তী পদক্ষেপ কি হবে? দিদি, আজকে এই ঘটনা কি বলবেন? পুলিশ হসপিটাল
আজকে আমরা সবাই এসেছি যে কিশোরীরা যাদেরকে একে দিনের পর দিন নির্যাতন করতো, ধর্ষণ করতো, তাদের বিচার চেয়ে আজকে আমরা হোমে দেখা করতে এসেছি। আজকে আমাদেরকে পুলিশ দিয়ে আটকানো হলো। তো সেই রাতের পর রাত যখন বাইরে থেকে লোক এসে মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, তাদেরকে কিন্তু আটকানো হয় না। এটাই হচ্ছে বাংলার এখন আসল পরিচয়। এবং যতক্ষণ না পর্যন্ত এই সুপার, যে আগের সুপার আমরা এসছি বলে তাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, 2-3 দিন আগে তাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, নতুন সুপারকে আনা হয়েছে এবং সে কিছুই জানে না বলছে। যতক্ষণ না পর্যন্ত সুপার এবং এখনো পর্যন্ত যারা যারা বাইরে থেকে আসতো, কে শিশির কাকু কে কি আছে, তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, আমাদের কিন্তু বড় আন্দোলন চলবে। এবং পক্সো আইনে মামলা করা সত্ত্বেও কেন এখনো অ্যারেস্ট হচ্ছে না, এই নিয়ে কিন্তু আমাদের তদন্ত হবে এবং এই রিপোর্ট কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠাবো। আজকে আপনি দেখা করতে এসেছিলেন, নিজেদের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু পুলিশে কথা বললেন কেন? পুলিশ ঢুকতেই দিল না। পুলিশ ওখানে ব্যারিকেড দিয়েছিল। আমরা মহিলারা সবাই মিলে মহিলাদেরকে দেখতে এসেছি। তো মহিলাদেরকে আটকাচ্ছেন আর বাইরের লোকেদের নির্যাতন করবার জন্য ছেড়ে দিচ্ছেন। আমরা এসেছি, পুলিশ আমাদের আটকাতে পারিনি। আমরা সামনে এসেছি, এতগুলো মহিলা পুলিশকে সামনে দিয়ে রেখেছে। আমরা কারুর গায়ে হাত দেবো না, আমরা মারপিট করতে আসিনি। বাংলার মহিলারা, সে পুলিশ হোক আর সে ওই পারের হোক আর এই পারে, বাংলার মহিলারা আক্রান্ত, পেটের দায়ে কাজ করছে। তাদের সঙ্গে আমাদের কোনো অশান্তি ঝগড়া নেই, কিন্তু পুলিশ দিয়ে মহিলাদেরকে দিয়ে আমাদেরকে আটকে কোনো লাভ হবে না। তদন্ত আগামী দিন হবে এবং 2 অভিযোগকারিনীকে তাদেরকেও এখান থেকে শিফট করে দেওয়া হয়েছে অন্য জায়গায়। পুরোপুরিভাবে পক্সো আইনে মামলা করার পরেও কেন এখনো সুপারকে অ্যারেস্ট করেনি, কেন সুপারকে চেঞ্জ করে নতুন সুপার দিয়ে দেওয়া হলো, সুপারকে পুরোপুরিভাবে লুকিয়ে ফেলা হলো এবং কোনোভাবে কিছু বলেনি। আমরা দেখবো, আমরা 7 দিন দেখবো। 7 দিনের মধ্যে যদি যতক্ষণ না গ্রেপ্তার হয়, বড় আন্দোলন হবে এবং এই রিপোর্ট পুরো আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাবে। আপনি আন্দোলনের কথা বলছেন, আন্দোলনের কথা শুরু করার আগে কাবেরী চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছিল এবং আজকে আপনি কাজে যেভাবে আসলেন, সেক্ষেত্রে কাজে পুলিশের সাথে ধস করলে এখানে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না। কোন শিশির কাকুর বিরুদ্ধে অ্যাকশন নেবে না, যে সুপার সামনে এইসব হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে না। আমাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় নিক, যতদূর যাওয়ার যাবো, কিন্তু বিচার চেয়েই থাকবো, শেষ থেকে ছাড়বো। এবার বাংলা কি বলবেন? আজকে শান্তিপূর্ণভাবে আমরা যেটা শুনলাম, এই হোমে, এই আনন্দময় জুবেনাইল হোমে যে মেয়েগুলো নাবালিক